গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমার চ্যানেল ডলিস ক্রেজিয়াস ব্লগসে তোমাদেরকে আজকে স্বাগত। আজ একটা বিশেষ জিনিস তোমাদের দেখাবো। আজকে দেখো আমার বোনা এসছে একটা দারুণ জিনিস নিয়ে, সেটা হচ্ছে কাঁকড়া। বহুদিন ধরে আমার ইচ্ছে করছিল আমি একটু কাঁকড়া খাই, কিন্তু আমাদের এই বনগাঁর বাজারে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, ও তাই কলকাতা থেকে বয়ে নিয়ে এসছে এই কাঁকড়াগুলো। দেখো, পুরো জ্যান্ত এবং ভালোই বড় বড় সাইজের। আমার শ্বশুর বাবাকে বললাম, বাবা একটু ছাড়িয়ে দাও না। বাবা ওই জন্য দেখো পোজ নিয়ে দেখাচ্ছে আর কাঁকড়ার দাঁড়াগুলো ছাড়িয়ে দিচ্ছিল। আর শাশুড়ি মা সেগুলো সুন্দর করে কেটে ধুয়ে রান্না করবে বলে রেডি হচ্ছিল। এই দেখো, কাটার পর এরকম ধরনের হয়েছে। এক একটা কাঁকড়া দুটো করে ভাগ করা হয়েছিল। এই দেখো, এই এক ভাগ আর ওই যে অন্য ভাগগুলো রয়েছে। আর কাঁকড়ার দাঁড়াগুলোকে সেগুলোকে একটুখানি মেরে মেরে ভেঙে দেওয়া হয়েছিল, যাতে ওর ভেতরে মশলা লবণ সব ঠিকঠাক ঢোকে। সত্যি বলছি, ওই জোর করে দাঁত দিয়ে কামড়ানোর চাইতে এইভাবে ভেঙে নেওয়াটা সত্যি খুব ভালো ছিল। আর যে কষানো হয়ে গেছে, কিন্তু কষানোর সময় না আমি ছিলাম না। এইদিকে এই যে ঝোলে দেবে বলে রেখেছিল কিছুটা, আর আমার জন্য কিছুটা ভাজা তুলে রেখে দিয়েছিল। জল দেওয়ার পর আরো জল কিছুটা মরলে পরে তারপরে খাবো বলে সে ধরে রেখেছিলাম। আবার সেই দিনকে আবার আমাদের সামনের বাড়িতে পুজো ছিল। কিসের পুজো জানো? বড় ঠাকুরের পুজো ছিল। তাই বড় ঠাকুরের সমস্ত পুজোর আয়োজন কমপ্লিট করে সঙ্গে সঙ্গে সেগুলো গুছিয়ে নিয়ে নদীতে বিসর্জনের জন্য গিয়েছিল দাদা। আর এই যে পুজোর প্রসাদের জন্য আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম। আজকের দিনটা আমার বেশ মোটামুটি ভালোই কাটছে। যাই হোক, তার মাঝখানে তোমাদেরকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, পুরো প্রেগন্যান্সির মধ্যে মায়েদের বিভিন্ন ধরনের পুষ্টির প্রয়োজন হয়। তো পুষ্টির মধ্যে দিয়ে একটা বাচ্চার গ্রোথ হওয়া সম্ভব হয়। আমি কিছুদিন ধরে ড্রাই ফ্রুটগুলো জলে ভিজিয়ে খেয়েছিলাম, আবার কিছুদিন ধরে সেটা পাচ্ছিলাম না। তাই আমাকে অনেকে রিকমেন্ড করেছিল। তাই রিকমেন্ড করার মধ্যে আমার দুটো জিনিস খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে ড্রাই ফ্রুটগুলোকে একসঙ্গে পেস্ট করে সেটাকে একদম মিহি মতো মানে গুঁড়ো করে সেটা দুধের সঙ্গে যদি মিশিয়ে খাওয়া যায়, সেটা খুব ভালো উপকার দেয়। আর আরেকটা হচ্ছে ড্রাই ফ্রুট লাড্ডু। তো আমি ড্রাই ফ্রুট লাড্ডুটাকেই চয়েস করেছিলাম। চলো দেখা যাক ড্রাই ফ্রুট লাড্ডুটা কেমনভাবে তৈরি হয়। আর এটা আমি প্রত্যেকটা মাকেই বলবো, হ্যাঁ, এই ধরনের জিনিস তোমরা খেয়ে দেখতে পারো। এগুলো সত্যি বাচ্চার পক্ষে আর মায়ের পক্ষে দুজনের পক্ষেই খুব পুষ্টিকর। তো ড্রাই ফ্রুট বানাতে গেলে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এই যে সাদা তিল বা কালো তিল, আমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, সানফ্লাওয়ার সিড, পাম্পকিন সিড, আখরোট আর এমনি বাদাম। তোমরা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো। আর আমি এখানে দিয়েছিলাম খেজুর। খেজুরটা কিসের জন্য জানো? খেজুরটা হচ্ছে তোমাদের কোনো মিষ্টি জাতীয় জিনিস লাগবে না। এই খেজুরই তোমাকে এই ড্রাই ফ্রুটের মধ্যে একটা মিষ্টাত্ব ভাব নিয়ে আসবে। অর্থাৎ বিনা চিনিতে বা বিনা গুড়ে তোমাদেরকে এই ড্রাই ফ্রুট লাড্ডুটা এমনিতেই মিষ্টি করে দেবে। পরে কড়াইতে সামান্য একটু ঘি নিয়ে তারপরে এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো একসঙ্গে ভেজে নিতে পারো, বা আলাদা আলাদা করে ভেজে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে এর ভিতরে রেখে দিতে পারো। তারপরে খেজুর যেটা নেওয়া হয়েছে সেটাকেও পেস্ট করে আমি আলাদা করে রাখবো, এবং তারপর সবগুলো একসঙ্গে মিলিয়ে মিশিয়ে ভালো করে কড়াইতে ফেলে আমি সেটাকে রান্না করব। তো দেখো, খেজুরগুলোর আটি ছাড়িয়ে আমি ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর এই দেখো, ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এইবার এগুলো কড়াইতে ফেলে ভালো করে নাড়াচাড়া করব, যাতে খেজুরের কোনো জল জাতীয় না থাকে। সবকিছুই কিন্তু করতে হবে ঘিয়ের মধ্যে দিয়ে। ঘি দিয়েই এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে ভালো করে মাখো মাখো হয়ে গেলে এরকম লাড্ডুর মতো শেপ দিয়ে বা চৌকোনা শেপ দিয়ে তোমরা ড্রাই ফ্রুট লাড্ডু বা মিষ্টি তৈরি করতে পারো। এগুলো ন্যাচারাল মিষ্টি হওয়াতে মায়ের শরীরে কোনো রকম ক্ষতি হয় না। এরপরে আমার বোনকে করলাম ভিডিও কলিং। তো ভিডিও কলিংয়ে দেখো কি দেখাচ্ছে। এই যে পুচকেটা কোথা থেকে কালি নিয়েছে, কালি নিয়ে হাতে মেখেছে। এখন বলে না, বাচ্চাদের মুখে মসি হাতে মসি, ঠিক সেই রকম অবস্থা হয়েছে। আর আমার বোন সেটাকে পরিষ্কার করে দিচ্ছে তেল দিয়ে। আর ওই দেখো দুষ্টুটা ওই জন্য কি হাসছে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিনকে। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো।